আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ মাল্টিপল অ্যাঙ্গেল এই চ্যাপ্টারের ফর্মুলাগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো আমরা এর আগেই অন্য ভিডিওতে ত্রিকোণমিতির যৌগিক কোণটাকে নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই চ্যাপ্টারের ফর্মুলা ছিল সাইন এ প্লাস বি এর। তো সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা আমরা কি দেখেছিলাম? সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা, এখানে দুখানা অ্যাঙ্গেল ছিল এ আর বি। এবার যদি এরকম হয় যে দুটো অ্যাঙ্গেলই এ হয়, দুটো অ্যাঙ্গেলই যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কীরকম হবে? তাহলে আমরা এই বি এর জায়গায় এ বসিয়ে দেবো, বিগুলোর জায়গায় এ বসিয়ে দেবো। তাহলে কত হবে? সাইন এ কস এ প্লাস সাইন কস এ সাইন এ। কথাটা বুঝতে পারলে? যৌগিক কোণের অর্থায় এই ফর্মুলাটা ছিল সাইন এ প্লাস বি। তো আমরা এখানে কি করলাম? বি এর জায়গায় এ বসিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে? এখানে যতগুলো জায়গায় বি ছিল সবকটা জায়গায় এ বসবে। তো এটাকে যদি একটু ক্যালকুলেশন করা যায় তাহলে আমরা পেয়ে যাব সাইন টু এ, এ প্লাস এ টু এ হয়ে যাচ্ছে, ইকাল টু কত হচ্ছে? এখানেও রয়েছে সাইন এ কস এ, এখানেও রয়েছে কস এ সাইন এ, দুটো একই জিনিস রয়েছে। তাহলে লেখা যেতে পারে টু সাইন এ কস এ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন টু এ ইকাল টু টু সাইন এ কস এ। এটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের একটা ফর্মুলা। সাইন টু এর ফর্মুলা হচ্ছে এটা। আমরা আরেকটা ফর্মুলা করেছিলাম, সেটা হচ্ছে কস এ প্লাস বি। কস এ প্লাস বি এর ফর্মুলাটা কি ছিল? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে প্লাস থাকলে মাঝখানটায় মাইনাস বসতো। এবার আমরা কি করব? বি এর জায়গায় এ বসিয়ে দেবো। তাহলে কত হবে? কস এ প্লাস এ ইকাল টু হয়ে যাবে কস এ সাইন এ সাইন এ, মাঝখানটায় বসছে মাইনাস সাইন এ সাইন এ। তাহলে কত পাওয়া যাচ্ছে? কস টু এ ইকাল টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটা হচ্ছে কস টু এর ফর্মুলা। কস টু এ ইকাল টু হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা আরেকটা লাইন করছি এখানে। কস টু এ ইকাল টু আমরা পেয়ে গেছি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তো আমরা ক্লাস 10-এই শিখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1। তো আমরা এখান থেকে সাইন থিটার ভ্যালুটা বার করছি, সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা বার করছি। তাহলে কত হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। আমি এখান থেকে সাইন স্কোয়ার থিটার ভ্যালুটাকে বার করলাম, সাইন স্কোয়ার থিটা ইকাল টু কত হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে আমরা এই সাইন স্কোয়ার এর জায়গায় লিখে দিচ্ছি 1 মাইনাস কস স্কোয়ার এ। এটা লেখা যায় সাইন স্কোয়ার এর জায়গায় লিখছি 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে কত পাওয়া যাচ্ছে? কস টু এ ইকাল টু হয়ে যাচ্ছে কস স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার এ। তাহলে হয়ে যাচ্ছে 2 কস স্কোয়ার এ মাইনাস 1। এটা হয়ে যাচ্ছে কস টু এ এর ফর্মুলা। এটা আমরা পেয়ে যাচ্ছি কস টু এ তার ফর্মুলা। তাহলে কস টু এর আমরা এই ফর্মুলাটাও পেয়েছি, এটাও পেলাম। তো আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারবো। কস টু এর প্রথম ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম? এটা পেয়েছিলাম কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখানে আমরা সাইন স্কোয়ারের জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার এ এটাকে বসিয়ে আমরা দ্বিতীয় ফর্মুলাটা পেয়েছি। এবার আমরা কি করব? আমরা কস স্কোয়ার থিটা ইকাল টু জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে আমরা কস স্কোয়ার এর জায়গায় এবার লিখে দেবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে কত হচ্ছে? 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে কস টু এ ইকাল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এটা হচ্ছে 3 নাম্বার ফর্মুলা। কস টু এর আমরা 3টে ফর্মুলা পেলাম। তো এখানে দেখো আমরা পেয়েছি কস টু এ ইকাল টু 2 কস স্কোয়ার এ মাইনাস 1। আমরা এটাকে নিয়ে একটু সিম্পলিফাই করছি। কীরকম করছি দেখো,
মাইনাস ওয়ানটাকে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে কত হবে? 1 + cos 2a ইকাল টু হয়ে যাবে 2 cos²a। এটা হয়ে যায়, এটা তো লেখা যায়। আমরা যদি ওয়ানটাকে সাইড চেঞ্জ করি তাহলে 1 + cos 2a ইকাল টু 2 cos² হয়ে যাবে। এটাও একটা ফর্মুলা। আবার আমরা এটাকেও একটু সিম্পলিফাই করছি, কীরকমভাবে করব? আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখছি, মানে এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? -2sin², এটা হয়ে যাবে +2sin²। মাইনাস ছিল, সাইড চেঞ্জ করাতে প্লাস হয়ে গেছে। আর এটাকেও আমি সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? 1 - cos 2a হয়ে যাবে। এটাও একটা ফর্মুলা। আমরা এর আগেই শিখেছিলাম যে tan a + b ইকাল টু হয়ে যায় tan a + tan b 1 - tan a ইন্টু tan b। এটা যৌগিক কোণের ফর্মুলা। তো এখানে আমরা বি এর জায়গায় এ বসিয়ে দেবো। বি এর জায়গায় এ বসালে কত হবে? tan a + a ইকাল টু হয়ে যাচ্ছে tan a + tan a বাই 1 - tan a ইন্টু tan a। কতটা বুঝতে পারলে? আমরা বি এর জায়গায় এ বসিয়ে দিয়েছি, তাহলে কত পাবো? tan 2a ইকাল টু 2 tan a 1 - tan²a। এটা আমরা পেয়ে যাচ্ছি, মানে tan এর সাথে tan এটাকে প্লাস করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 2 tan a, আর এখানটা হয়ে যাচ্ছে 1 - tan²a। এটা হচ্ছে tan 2 এর ফর্মুলা। আমরা কিছুক্ষণ আগেই cos 2 এর একটা ফর্মুলা দেখেছি, সেটা হচ্ছে cos²a - sin²a। এটাকে আমরা একটু সিম্পলিফাই করবো, কিরকমভাবে করবো দেখো। cos²a sin²a, এটাকে আমরা ডিভাইড করেছি cos²a। কি করে ডিভাইড করবো? এরকমভাবে তো ডিভাইড করা যায় না, তাহলে ইন্টু দিয়ে আমরা একটা cos²a আনছি। কতটা বুঝতে পারলে? এখানে তো cos²a ছিল না, তো আমরা একটা ইন্টু দিয়ে cos²a এনেছি, ডিভাইড দিয়ে এটা cos²a লিখেছি। এটা তো করা যায়। তাহলে কত হচ্ছে? cos²a মাইনাস এটা হয়ে যাচ্ছে সাইন বাই কস, তাহলে এখানটা বসবে tan²a ইন্টু cos²a। তো আমি এই দুটো থেকে cos²aটাই কমন নিতে পারবো, তাহলে কত হবে? 1 - tan²a হয়ে যাবে। ঠিক cos² এটাকে লেখা যেতে পারে 1/6² ইন্টু দিয়ে রইল 1 - tan²a। আমরা জানি যে 6² ইকাল টু কত হবে? 6² ইকাল টু হয়ে যাবে 1 + tan²a। এটা +10 এর ফর্মুলা। আর প্রথমে ছিল কি? 1 - tan²a। 1 - tan²a এটা তো প্রথমেই ছিল, 6² এর জায়গায় লিখেছি 1 + tan²a। তাহলে cos2a ইকাল টু হচ্ছে 1 - tan²a বাই 1 + tan²a। এটা হচ্ছে cos2 এর ফর্মুলা tan দিয়ে। cos2 এর ফর্মুলা এটা হচ্ছে tan দিয়ে। ঠিক একই রকম ভাবে sin2 এর ফর্মুলাটাও tan দিয়ে লেখা যেতে পারে। কি করে লিখবো দেখো। sin2a ইকাল টু আমরা কত করেছিলাম? sin2a ইকাল টু হচ্ছিল 2 sin a cos a। তো আমরা এখানে ওপর নিচে আরেকটা করে cos নিয়ে আসছি, মানে ওপরে একটা cos a দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচটা একটা cos a নিয়ে আসছি। তাহলে কত হবে? sin a 2 sin a বাই cos a ইন্টু হয়ে যাচ্ছে cos²a। কথাটা বুঝতে পারলে? এখানে একটা cos a প্রথমেই ছিল, আমি এটাকে আরেকটা cos a দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর নিচটা একটা cos a নিয়ে এসেছি। তাহলে কত হবে? 2 tan a হয়ে যাচ্ছে ইন্টু হয়ে যাচ্ছে cos²a। তো cos²aটাকে লেখা যেতে পারে 1/6²a, এটা লেখা যায়। তাহলে কত হবে? 2 tan a cos² এর জায়গায় লিখছি 1/6²a। আবার এই 6²aটাকে আমরা tan এ চেঞ্জ করে দেবো, তাহলে কত হবে? 1 + tan²a হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি sin2a ইকাল টু 2 tan a বাই 1 + tan²a। এটা হচ্ছে sin2 এর ফর্মুলা tan দিয়ে। নেক্সট আরেকটা ফর্মুলা আমরা করব, সেটা হচ্ছে sin3a।
কি করে করব? সাইন থ্রি এটাকে আমরা লিখতে পারি সাইন টু এ প্লাস এ, এটা লেখা যায়। এটাকে আমরা যৌগিক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? সাইন টু এ কস এ প্লাস কস টু এ সাইন এ। নেক্সট আমরা কি করব? সাইন টু এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে কত বসবে? টু সাইন এ কস এ, সাইন টু এর জায়গায় লিখলাম টু সাইন এ কস এ, একটা কস এ তো প্রথমেই ছিল। কস টু এর জায়গায় কত লিখছি? কস টু এর জায়গায় লিখছি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ। এই ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগেই করেছি। ইন্টু দিয়ে রইল সাইন এ, তাহলে কত হচ্ছে দেখো, টু সাইন এ কস স্কোয়ার এ হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা সাইন এটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হবে? সাইন এ মাইনাস টু সাইন কিউব এ হয়ে যাচ্ছে, এত অব্দি অসুবিধা নেই। নেক্সট স্টেপে আমরা কি করব? এই কস স্কোয়ার এটাকে আমরা সাইনে চেঞ্জ করব, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ লিখে দেব, প্লাস দিয়ে রইল সাইন এ মাইনাস টু সাইন কিউব এ। টু সাইন এটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই করলে টু সাইন এ হয়ে যাচ্ছে। সাইন স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে টু সাইন কিউব এ। টু সাইন এটাকে আমরা সাইন স্কোয়ার এর সাথে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাচ্ছে টু সাইন কিউব এ, প্লাস দিয়ে রইল সাইন এ, মাইনাস দিয়ে কত বসবে? মাইনাস দিয়ে বসবে টু সাইন কিউব এ। তাহলে দেখো এই দুটোকে প্লাস করা সম্ভব, তাহলে হয়ে যাচ্ছে থ্রি সাইন এ, এখানটায় কত হচ্ছে? মাইনাস ফোর সাইন কিউব এ। এটা আমরা পেয়ে যাচ্ছি সাইন থ্রি এ এর ফর্মুলা। একই রকম ভাবে কস থ্রি এর ফর্মুলা একটা হতে পারে। কস থ্রি এর ফর্মুলাটা কি হবে দেখো, এটাকে আমরা লিখতে পারি কস টু এ প্লাস এ, তাহলে কত হবে? কস টু এ কস এ মাইনাস সাইন এ সাইন টু এ। কস টু এর জায়গায় আমরা লিখছি টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান ইন্টু দিয়ে রইল কস এ। আবার এই সাইন টু এটাকে আমরা সাইন টু এ এর ফর্মুলা আমরা ভেঙে দিচ্ছি, এই সাইন টু এটাকে আমরা সাইন টু এর ফর্মুলায় ভেঙে দিচ্ছি, তাহলে কত হবে? এখানটায় টু সাইন এ কস এ হয়ে যাবে। তো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে টু কস কিউব এ মাইনাস কস এ মাইনাস সাইন এ। আচ্ছা, এখানটায় মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? টু সাইন স্কোয়ার এ কস এ। টু কস কিউব এ যেরকম ছিল সেরকম রইল, মাইনাস কস এ মাইনাস সাইন স্কোয়ার এটাকে আমরা লিখছি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার এটাকে লিখলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, ইন্টু দিয়ে রইল কস এ। তাহলে টু কস কিউব এ মাইনাস কস এ, টু আর কস এটাকে একবার একের সঙ্গে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? টু কস এ হয়ে যাবে। আর টু কস এটাকে একবার কস স্কোয়ার এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস টু কস কিউব এ। তাহলে এখানেও টু কস কিউব এ রয়েছে, এখানেও টু কস কিউব এ রয়েছে, হয়ে যাবে ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ। এটা হচ্ছে কস থ্রি এর ফর্মুলা। নেক্সট দেখে নেওয়া যাক ট্যান থ্রি এ এর ফর্মুলা কত হবে। ট্যান থ্রি এটাকে লেখা যেতে পারে ট্যান টু এ প্লাস এ, তারপর আমরা যৌগিক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? ট্যান টু এ প্লাস ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান টু এ ইন্টু ট্যান এ। যৌগিক কোণের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। ট্যান টু এর জায়গায় কত লিখবো? ট্যান টু এর ফর্মুলাটা আমরা একটু আগে করেছি, সেটা হচ্ছে টু ট্যান এ, ট্যান টু এর ফর্মুলা হচ্ছে টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, প্লাস দিয়ে রইল ট্যান এ। এখানটা তো ট্যান টু এর জায়গায় বসবে টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ। ট্যান এর জায়গায় আমরা ভ্যালু বসালাম, ওপরটা এলসিএম করে প্লাস করতে হবে,
এলসিএম করলে কত হচ্ছে, লসাগু করলে হয়ে যাচ্ছে 1 মাইনাস টেন স্কোয়ার এ, এখানটায় থাকছে 2 tan a, 10 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 1 মাইনাস টেন স্কোয়ার এটা, যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকমভাবে করেছি। এখানটায় কত হচ্ছে 1 মাইনাস 2 tan স্কোয়ার এ বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ, মানে এই 10 এর সাথে এই 10 এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে কত হচ্ছে 2 tan স্কোয়ার এ বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ। নেক্সট স্টেপে আমরা কি করবো, এই 10 এটাকে ভেতরে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে 2 tan a টেন এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে প্লাস দিয়ে বসবে tan a, 10 এর সাথে tan স্কয়ার এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে tan কিউব a, বাই দিয়ে কত বসবে, বাই দিয়ে থাকছে 1 মাইনাস tan স্কয়ার a, 1 মাইনাস tan স্কয়ার a, আর নিচটায় কত রয়েছে, এটাকে আমরা এলসিএম করবো, এলসিএম করলে কত হবে 1 মাইনাস tan স্কয়ার a, ওপরটায় কত হচ্ছে, ওপরটায় হয়ে যাচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a মাইনাস 2 tan স্কয়ার a, এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a মাইনাস 2 tan স্কয়ার a, যেরকম ভাবে লসাগু করে বিয়োগ করে ঠিক সেরকম ভাবেই করেছি। ফ্র্যাকশনে ডিভাইড করার সময় দেখো এটাকে আমরা ক্যান্সেল করতে পারবো, তাহলে কত হচ্ছে, ওপরটায় কত পড়ে থাকছে 2 tan a আর tan a প্লাস হয়ে যাবে, তাহলে বসবে 3 tan a মাইনাস দিয়ে বসবে tan কিউব a, তলাটায় কত হচ্ছে 1 মাইনাস 3 tan স্কয়ার a, tan স্কয়ার এর সাথে 2 tan স্কয়ার এটাকে প্লাস করতে হবে, দুটো একই সাইন রয়েছে, তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে আমরা tan 3a ফর্মুলাটা কত পাচ্ছি 3 tan a মাইনাস tan কিউব a বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস 3 tan স্কয়ার a, এটা হচ্ছে tan 3 এর ফর্মুলা। আমরা এর আগে একটা ফর্মুলা পেয়েছিলাম, সেটা হচ্ছে 1 প্লাস cos 2a, সেই ফর্মুলাটা ছিল 2 cos স্কয়ার a, আবার 1 মাইনাস cos 2a ইকুয়াল টু আমরা পেয়ে গেছিলাম 2 sin স্কয়ার a, এই দুটো আমরা এর আগেই বার করেছি, তো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরছি, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরছি। 1 নাম্বার ইকুয়েশনটাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে কত হবে, আমি 1 নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে বসবে 2 sin স্কয়ার a বাই 2 cos স্কয়ার a বসবে, ইকুয়াল টু দিয়ে কত হচ্ছে 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। আমরা 1 নাম্বারটাকে 2 নাম্বার দিয়ে ভাগ করলাম, তাহলে হয়ে যাচ্ছে 2 sin স্কয়ার a বাই 2 cos স্কয়ার a ইকুয়াল টু দিয়ে হচ্ছে 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে tan স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a বাই 1 প্লাস cos 2a। এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের ফর্মুলা, এই সমস্ত ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে আমাদের সমস্ত অঙ্কগুলোকে করতে হবে। কয়েকটা গাণিতিক উদাহরণ দেখা যাক। ফার্স্ট কোশ্চেনে আমাদের প্রমাণ করতে দেওয়া হচ্ছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা ইকুয়াল টু cot থিটা, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে, তাহলে আমরা কি করব, তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে রয়েছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা, তো tan থিটা প্লাস 2 tan 2 থিটা যেরকম ছিল সেরকম রইল। আমি cot 4 থিটাটাকে লিখতে পারি cot 2 ইন্টু 2 থিটা, এটা লেখা যায়। তো tan 2 থিটার ফর্মুলা কি ছিল, tan 2 থিটার ফর্মুলা ছিল 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে cot 2 থিটার কি ফর্মুলা হবে, cot তো tan এর উল্টো হয়, তাহলে উল্টে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 tan থিটা, cot যেহেতু tan এর উল্টো হয় তাই উল্টে যাবে জিনিসটা।
তাহলে আমরা নেক্সট লাইনে প্রথম দুটো টার্ম যেরকম ছিল সেরকম রাখলাম, tan থিটা 2 tan 2 থিটা, cot 2 ইন্টু 2 থিটার জায়গায় আমরা লিখে দিচ্ছি 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা বাই 2 ইন্টু tan 2 থিটা। দেখো এখানে থিটার জায়গায় কিন্তু 2 থিটা আছে, থিটার জায়গায় 2 থিটা রয়েছে, তো সেই কারণে আমরা থিটার জায়গায় 2 থিটা বসিয়েছি। এখানে যেহেতু 4 থিটা ছিল, মানে এটাকে লেখা হচ্ছে 2 ইন্টু 2 থিটা, তো থিটার জায়গায় 2 থিটা আছে, তাই এখানেও আমরা থিটার জায়গায় 2 থিটা বসিয়েছি। তাহলে কত হচ্ছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 ইন্টু, সেপারেট করেছি তাহলে কত হবে 1/2 tan 2 থিটা মাইনাস tan স্কোয়ার 2 থিটা বাই 2 tan 2 থিটা। তাহলে এখান থেকে দেখো এখানে রয়েছে tan স্কোয়ার 2 থিটা বাই দিয়ে রয়েছে tan 2 থিটা, তাহলে একটা ট্যানকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা, চারটা পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই ছিল, এখানটায় হয়ে যাচ্ছে 1/2 tan 2 থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি cot 2 থিটা বাই 2, আবার এখানটায় কত বসবে, এখানটায় বসবে tan 2 থিটা বাই 2, জায়গাটা বুঝবে 1/2 tan 2 থিটা ছিল, ট্যানটাকে লেখা হচ্ছে cot, তলায় 2টা যেরকম ছিল সেরকম রইল, আবার এখানেও tan স্কোয়ার 2 থিটা ছিল বাই দিয়েছিল tan 2 থিটা, তাহলে ক্যান্সেল করলে একটা tan 2 থিটা পড়ে থাকবে, তাহলে হয়ে যাচ্ছে tan 2 থিটা বাই 2। আমরা চারটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে চারটা একবার এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, একবার এটার সাথেও মাল্টিপ্লাই হবে, এখানটায় ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, এখানটাও ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, তাহলে কত পাওয়া যাচ্ছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2 cot 2 থিটা মাইনাস 2 tan 2 থিটা। তাহলে এখানে প্লাস 2 tan 2 থিটা রয়েছে, এখানে হচ্ছে মাইনাস, তাহলে এই দুটোকে ক্যান্সেল করে দিচ্ছি, আবার এটাকেও আমরা আগেরটার মতন করেই ভাঙবো, তাহলে কত হবে cot 2 থিটার জায়গায় বসবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 tan থিটা, cot 2 থিটার জায়গায় আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, এখান থেকে দুইটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে tan থিটা প্লাস, সেপারেট করেছি তাহলে হবে 1/tan থিটা মাইনাস tan স্কোয়ার থিটা বাই tan থিটা, এটাই ক্যান্সেল করা যাবে, তাহলে একটা tan থিটা পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে tan থিটা প্লাস এটা হয়ে যাচ্ছে cot থিটা মাইনাস tan থিটা, এটাকে আমরা ক্যান্সেল করতে পারবো, তাহলে শুধুমাত্র cot থিটা পড়ে থাকছে, এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া হয়েছিল। প্রসিডিওরটা আরেকবার বলছি, কি করলাম আমরা, এটাকে আমরা cot 2 থিটার ফর্মুলায় ভেঙেছি, কত হয়েছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এখানে আমরা থিটার জায়গায় 2 থিটা লিখব, কারণ এটা ছিল 2 ইন্টু 2 থিটা, তো থিটার জায়গায় 2 থিটা লেখা হয়েছে, তো নেক্সট সেপারেট করে দিয়েছি, একবার 1-এর তলায় লিখেছি 2 tan 2 থিটাকে, একবার লিখেছি tan স্কোয়ার 2 থিটার তলায় 2 tan 2 থিটাকে, তো সেখান থেকে ক্যান্সেল করে দেখা গেল এই জিনিসটা পাওয়া যাচ্ছে, এখানে আমরা 2 tan 2 থিটাকে এটা দিয়ে ক্যান্সেল করতে পারবো, এখানে পড়েছিল 2 cot 2 থিটা, এটাকে আবার আগেরটার মতন করে ভাঙলাম, দুইটা ক্যান্সেল হয়ে গেছে, আবার সেপারেট করে দেওয়া হচ্ছে, একবার 1/tan থিটা করা হচ্ছে, একবার tan স্কোয়ার থিটা বাই tan থিটা করা হচ্ছে, তাতেও দেখা যাচ্ছে tan থিটাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে cot থিটা, এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই, থিটা মাইনাস ফাই,
ইকাল টু হচ্ছে কস 2 থিটা কস 2 ফাই। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব? তো প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএসে দেওয়া ছিল কস স্কোয়ার থিটা প্লাস ফাই, মাইনাস দিয়েছিল সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই। তো আমরা এর আগেই 2 কস স্কোয়ার থিটার একটা ফর্মুলা শিখেছিলাম। ফর্মুলাটা কি ছিল? 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা ছিল 1 প্লাস কস 2 থিটা। এই চ্যাপ্টারেই রয়েছে ফর্মুলাটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কস স্কোয়ার থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 1 প্লাস কস 2 থিটা বাই 2। এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে কত লিখব? এই জায়গাটা অ্যাপ্লাই করছি। তাহলে কত হবে? 1 প্লাস কস 2 থিটা প্লাস ফাই বাই 2 হয়ে যাবে। একই রকমভাবে আমরা 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলাটা করেছিলাম, সেটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা ইকাল টু 1 মাইনাস কস 2 থিটা বাই 2। তাহলে এই জায়গাতে আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে কত হবে? 1 মাইনাস কস 2 ইন্টু থিটা মাইনাস ফাই বাই 2। এটাকে আমরা লসাগু করে প্লাস করছি, মাইনাস করছি, তাহলে লসাগু করলে হবে 2। এটা বসবে 1 প্লাস কস 2 থিটা প্লাস 2 ফাই, দুইটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি। 1 মাইনাস কস 2 থিটা মাইনাস 2 ফাই। এখানে দেখো এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে মাইনাসে মাইনাসে জায়গাটা প্লাস হয়ে যাচ্ছে। প্লাস 1 মাইনাস 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? কস 2 থিটা প্লাস 2 ফাই প্লাস কস 2 থিটা মাইনাস 2 ফাই বাই দিয়ে বসছে 2। আমরা এর আগের চ্যাপ্টারে মানে সাম অ্যান্ড প্রোডাক্টে আমরা কস এ প্লাস কস বি এই ফর্মুলাটা শিখেছি। ফর্মুলাটা কি ছিল? 2 কস এ প্লাস বি বাই 2 ইন্টু দিয়েছিল কস এ মাইনাস বি বাই 2। এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে কত হবে? কস 2 থিটা প্লাস 2 ফাই প্লাস 2 থিটা মাইনাস 2 ফাই বাই 2। এখানটা একটা 2 বসবে, ইন্টু দিয়ে বসবে কস 2 থিটা প্লাস 2 ফাই মাইনাস দিয়ে বসবে 2 থিটা মাইনাস 2 ফাই। মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, এখানটা প্লাস হয়ে যাবে, বাই দিয়ে বসবে 2। আর তলায় একটা 2 ছিল, 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ফাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 থিটাটা ক্যান্সেল হচ্ছে। তাহলে কত হচ্ছে? কস 4 থিটা বাই 2 ক্যান্সেল করলে 2 থিটা পড়ে থাকছে। আবার এখানটায় কত হচ্ছে? কস 4 ফাই বাই 2, তাহলে ক্যান্সেল করলে 2 ফাই পড়ে থাকছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কস 2 থিটা কস 2 ফাই। এটাই আমাদের আরএইচএসে প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে 1 প্লাস কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা বাই 1 মাইনাস কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা ইকাল টু কট আলফা। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া হচ্ছে 1 প্লাস কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা বাই 1 মাইনাস কস 2 আলফা প্লাস সাইন 2 আলফা। তো 1 প্লাস কস 2 আলফার ফর্মুলা আমরা একটু আগেই করেছি। এটা হচ্ছে 2 কস স্কোয়ার আলফা প্লাস দিয়ে লিখলাম সাইন 2 আলফা। 1 মাইনাস কস 2 আলফা ফর্মুলাটা আমরা কি করেছিলাম? এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা প্লাস দিয়ে রাখলাম সাইন 2 আলফা। আচ্ছা, এখানে সাইন 2 আলফা ছিল। সাইন 2 আলফার ফর্মুলা আমরা জানি। সাইন 2 আলফার ফর্মুলা হচ্ছে 2 সাইন আলফা কস আলফা। এখানেও আমরা সাইন 2 আলফার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, 2 সাইন আলফা কস আলফা। প্রথম দুটো থেকে দেখো 2 কস আলফাটাই কমন নেওয়া যাবে। তাহলে কত পড়ে থাকছে? এখান থেকে পড়ে থাকবে শুধুমাত্র কস আলফা, এখান থেকে পড়ে থাকবে শুধুমাত্র সাইন আলফা। এখান থেকে দেখো 2 সাইন আলফাটাই কমন নেওয়া যাবে,
তাহলে কত পড়ে থাকছে, একটা সাইন আলফা পড়ে থাকছে, আর এখান থেকে পড়ে থাকছে কস আলফা। তাহলে দেখো এইটাকে আমরা ক্যান্সেল করতে পারবো, টুটাকেও ক্যান্সেল করতে পারবো। তাহলে পড়ে থাকছে কস আলফা বাই সাইন আলফা, আর কস আলফা বাই সাইন আলফা মানে হয়ে যায় কট আলফা। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। লাস্ট প্রশ্ন দেখো, এখানে আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে কস টু দি পাওয়ার 6a প্লাস সাইন টু দি পাওয়ার 6a ইকুয়াল টু 1/4 1 প্লাস 3 কস স্কোয়ার 2a। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে কি করব, প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে দেওয়া ছিল কস টু দি পাওয়ার 6a প্লাস সাইন টু দি পাওয়ার 6a। তো এটাকে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার a হোল কিউব প্লাস সাইন স্কোয়ার a হোল কিউব। এটা লেখা যায়, এটাকে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ভেঙে দেবো, উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলায় ভাঙবো। তাহলে হয়ে যাবে a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কত হবে, কস স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a ইন্টু দিয়ে বসবে a স্কোয়ার ছিল, মাইনাস দিয়েছিল এ বি, প্লাস দিয়ে রয়েছে বি স্কোয়ার। তাহলে এই জিনিসটার ভ্যালুটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1। এখানটায় কত পড়ে থাকছে, কস টু দি পাওয়ার 4a, এখানটায় পড়ে থাকছে সাইন টু দি পাওয়ার 4a, মাইনাস দিয়ে থাকছে কস স্কোয়ার a সাইন স্কোয়ার a। আমরা এই কস টু দি পাওয়ার 4টাকে লিখতে পারি কস স্কোয়ার a তার হোল স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 4টাকেও লিখতে পারি সাইন স্কোয়ার a তার হোল স্কোয়ার, মাইনাস দিয়ে রয়েছে কস স্কোয়ার a সাইন স্কোয়ার a। এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙছি। কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানটা বসবে কস স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a হোল স্কোয়ার, মাইনাস দিয়ে বসবে 2ab মানে 2 কস স্কোয়ার a সাইন স্কোয়ার a। এই জিনিসটা তো প্রথমেই ছিল, তাহলে এখানটায় কত বসছে, এটা যেরকম ছিল সেরকম রাখছি, মাইনাস কস স্কোয়ার a সাইন স্কোয়ার a। এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। এখানটায় কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস 3 কস স্কোয়ার a সাইন স্কোয়ার a। এখানটা কি করব আমরা, এখানটায় আমরা ডিভাইড দিয়ে এটা 4 লিখছি আর ইন্টু দিয়ে এটা 4 লিখছি। 3 ছিল, আমরা ডিভাইড দিয়ে 4 লিখলাম, ইন্টু দিয়ে এটা 4 লিখলাম। তাহলে কত হবে, কস স্কোয়ার a সাইন স্কোয়ার a হয়ে যাচ্ছে। এটা কত হচ্ছে 1 মাইনাস 3/4। এটাকে আমরা লিখতে পারি 2 সাইন a কস a হোল স্কোয়ার লেখা যায়। আমরা এই জিনিসটাকে এটা লিখলাম। তাহলে কত হবে 1 মাইনাস 3/4, এটা পুরোটা হয়ে যাচ্ছে সাইন 2a। যেহেতু এটা স্কোয়ার ছিল তাই আমরা এটা স্কোয়ার দিচ্ছি, যেহেতু এটা স্কোয়ার ছিল তাই এটা স্কোয়ার লিখলাম। আমরা সাইন স্কোয়ার 2aটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 2a, এটা লেখা যায়। সাইন স্কোয়ার 2aটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 2a। তাহলে কত হবে, 1 মাইনাস কস স্কোয়ার 2a হয়ে যাচ্ছে। নেক্সট স্টেপে আমরা 3/4টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা হয়ে যাবে 3/4 মাইনাসে মাইনাসে প্লাস 3/4 কস স্কোয়ার 2a। এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 1/4 প্লাস 3/4 কস স্কোয়ার 2a। তো এই দুটো থেকে আমরা 1/4টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে 1 প্লাস 3 কস স্কোয়ার 2a। এটাই আমাদের আরএইচএসে প্রুভ করতে দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটাকে আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।